শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রসঙ্গে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বললেন, অবতার বরিষ্ঠ মাত্রেই পূর্বাপূর্ব অবতারদের পরিপূরণকারী হন। তাই তো তিনি যেই রাম সেই কৃষ্ণ এক দেহে রামকৃষ্ণ রূপে এসে আমাদের ভুল ভাঙিয়ে দিলেন। গির্জায় গিয়ে যিশুর, মসজিদে গিয়ে রসুলের আরাধনা করলেন। পঞ্চমন্দির আসন সাজিয়ে কোনো তান্ত্রিক গুরু বসালেন তো বসে পড়লেন। তিনি লোকশিক্ষার জন্য বহু ধর্মীয় মতবাদের গুরুদের কাছে দীক্ষা নিয়েছিলেন গদাধর চট্টোপাধ্যায়ের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেই। তিনি দক্ষিণেশ্বরে পূজারী হয়ে এসেও প্রচলিত পূজা পদ্ধতি অনুসরণ করেননি। মৃন্ময়ী জগন্মাতাকে প্রাণবন্ত করে দেখালেন এবং কালী মায়ের আদেশক্রমে নিজে খেয়ে মাকে খাওয়ালেন। ফলহারিণী কালী পূজার শুভলগ্নে সারদা দেবীকে আরাধনা করে চিন্ময়ী মাতৃশক্তিকে আদ্যাশক্তি রূপে শ্রদ্ধা করতে শেখালেন। ভগবান রামকৃষ্ণদেবেরও শোনা গিয়েছে তাঁর এমনতো সময় এসেছিল যখন মূর্তিটূর্তি তাঁর সাধনার পথে বাধাই সৃষ্টি করত। তিনি এমনকি তাঁর ঘরে যে সমস্ত ছবি ছিল সেগুলিকেও সরিয়ে ফেলেছিলেন। তিনি নাকি এই বলেছিলেন, মেয়েরা ততদিন পুতুল খেলা করে যতদিন তার বিয়ে না হয়, স্বামী সহবাস না করে। শ্রীরামকৃষ্ণদেব ছিলেন তখনকার সময়ের জীবন্ত আদর্শ। এই আদর্শ পুরুষ যখনই যেখানে এসেছেন তাদের মধ্যে সঙ্গতি আছেই, কারণ সকলেই এক ঈশ্বরের অবতার। ঈশ্বর তো আর দুজন নয়, আর ঈশ্বর এক বলে ধর্ম এক। তাই শ্রীরামকৃষ্ণ কখনো কারো ধর্মমতের নিন্দা করেননি। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলেছেন, চারাগাছ বেড়া দিয়ে রাখতে হয়। চারাগাছ বলতে আমি বুঝি সদ্গুরু, সৎনাম ও সৎসঙ্গ। মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে সৎনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সুগঠিত হতে পারে। মানুষের জীবন যদি কোন সতে সুনিবদ্ধ না হয়, তাহলে সে যে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে, সে বিষয়ে কি আর কোন সংশয় আছে? জয় গুরু বন্দে পুরুষোত্তম।